আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা শাহ মোহাম্মদ ফেরদাউস আপনাদের মাঝে আজকে হিংসার তিনটি ক্ষতিকর দিক তুলে ধরবো ইনশাল্লাহ হাদিস শরীফের মধ্য থেকে। হিংসা থাকলে এক নম্বরে আপনার যে ক্ষতি হবে সেটা হলো হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত নেক আমলই করেন না কেন, আপনার ভালো আমলগুলা হিংসার কারণে, হিংসা থাকার কারণে আল্লাহ তাআলা আপনার নেক আমল দূর করে দিবে। এটা খুব মারাত্মক একটা বিষয়। আপনি ভালো ভালো ইবাদত বন্দেগী করতেছেন, আমল করতেছেন, কিন্তু আবু দাউদ শরীফে কি বলা হয়েছে, হাদিস শরীফে বলছে যে হিংসা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি যত ভালো আমলই করো না কেন, এই আমলটা আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, আল্লাহর কাছে কবুল হবে না যদি হিংসা থাকে। তো হিংসুটে যারা, তাদের দুই নাম্বার যে ক্ষতিকর দিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে হিংসা এবং ঈমান এই দুইটা বিষয় একসাথে থাকতে পারে না। কোনো বান্দাবান্দির মধ্যে হিংসা এবং ঈমান এই দুইটা বিষয় একসাথে থাকতে পারে না। ঈমান কঠিন একটা জিনিস, এটা আমাদের অর্জন করতে হবে। আর ঈমানদার হওয়ার পরেও যদি আপনার আমার মধ্যে হিংসা থাকে তাহলে তো অবশ্যই আমরা এই বেঈমানের কাতারে চলে যাব। তো এই জন্য আল্লাহ রসুল বলেন যে হিংসা আর ঈমান এই দুইটা একত্রিত হইতে পারে না। তো তিন নাম্বার হিংসুটের যে ক্ষতিকর বিষয় সেটা হলো হিংসার পরিণতি। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সমাজে এবং আখিরাতে উভয় জায়গাতেই হিংসুটের জন্য ক্ষতিকর একটা বিষয় থাকেই। তার অধপতন, যে কোনো বিষয়ে, যে কোনো কাজে তার একটা না একটা ক্ষতি হবেই, সে ক্ষতির উপর দিয়েই থাকবে, মুসিবতের উপর দিয়ে। এজন্য আমরা চেষ্টা করব যেন হিংসা না করি, হিংসা না করার জন্য চেষ্টা করব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা কথা বলছেন, যে কথাটা হলো যে তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। আমরা চেষ্টা করব সকলেই মিলেমিশে থাকার জন্য, কেউ কেউর প্রতি যেন হিংসা না করি। এবং হিংসা মানুষের আমলকে, ঈমানকে এমন ভাবে ধ্বংস করে দেয় যে আগুন কাঠ পুড়লে যেভাবে পুড়ে ছাই করে দেয়, পুড়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই হিংসা মুক্ত জীবন গঠন করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।